থিয়েটারের ব্যানার লাগাইতো তাহলে আমাদের মুসলমানকে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এরকম মুসলমান, ফাংশন থিয়েটার একটা খেলা হইলেন পরে আমাদের মুসলমানের সংখ্যা বেড়ে যায়, সিট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম নূরানি ইরফানি কষ্ট মেহনতের প্রোগ্রামের ভিতরে যে জায়গার ভিতরে আসলে বসলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত নেয়ামত এবং করুণা দিয়ে মালামাল করে সেই জায়গার ভিতরে আমরা আসতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাজ্জুব কথা, আমরা এরকম মুসলমান হয়েছি, আমরা এরকম আশিক, এরকম দিওয়ানা হয়েছি, আমরা এরকম পাগল, এরকম ভক্ত হয়েছি। আমাদের এগুলো জায়গার ভিতরে মানুষ নেই। মুসলমান যায় দেখেন অনেক আড্ডা মারতেছে, বাড়ির থেকে নিয়ত কি করে নিয়েছে, কি করছে যে আমি জলসার ভিতরে যাব, এটাই তো বলছে। এসে দেখেন মিনা বাজারে আড্ডা দিতেছে। তিনাদের তকদিরের ভিতর তো থাকতে লাগবে, তকদিরের ভিতর নসিবের ভিতর তো থাকতে লাগবে। তকদির দুইটা, নসিব দুইটা, একটা হলো খুশ নসিব আর একটা হলো বদ নসিব। আপনি যদি খুশ নসিব হন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগেই তাকদীরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ভিতরে আপনারা বসতে পারবেন, বিজ্ঞ উলামা ইকরামের জিয়ারত করতে পারবেন। আপনাদের নসিবে লেখা ছিল বিধায় এই নূরানি ইরফানি মাহফিলে বসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আর আলিমের চেহারা দেখতেছো, তুমি আলিমের চেহারা দেখতেছো। আলিম সাধারণ কথা নয়। আপনাদের সমাজে একজন ইমামতি করতেছে, জাস্ট ইমাম, ভুল, ওনার সম্মান অনেক উঁচা, ওনাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভূমিকা বললে বেশি হয়ে যাবে। প্যারে মুসলমান, আমি কিন্তু কোন ভূমিকার ভিতর সময় বেতায় করব না, যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতরে ওয়াজ নসিহত শেষ করতে লাগবে, আলেম বেশি। আর আমি হুজুরকে আহ্বান করেছি আমাকে আগে বসাইবেন, মানুষ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমার বন্ধুগণ, আপনারা প্র্যাকটিক্যালি সবাই জানেন ইমানদারদের সংখ্যা বেশি না কম? আরেকটু জোরে বলেন, ইমানদারদের সংখ্যা কম। এই কথা আমি বলেছি, খলিফা সাহেব বলেছেন, এই হাফিজ সাহেব বলেছেন, ওই কারি সাহেব বলেছেন। না না না, এই কথার সবক হয়েছে, রেফারেন্স হয়েছে কারবালার ময়দান। কারবালার ময়দানের ভিতরে হুসাইন হক পথে ছিল, হুসাইনের সঙ্গে মানুষ কম ছিল। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, সালাম করে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? কম ছিল, 72 জন কম সংখ্যা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 72 কাফেলা ছিল, 72 জন ব্যক্তি ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু তিনাদের গর্জন, তিনাদের ধমকি, তিনাদের সাহস, তিনাদের তাকত বেশি ছিল। এখন আওয়াজ বন্ধ রাখবেন না, সবাই জবান করে বলেন তাকতের মালিক কে? আরেকটু জোরে বলেন তাকতের মালিক কে? তাকতের মালিক আল্লাহ। আমি আমার টপিকের ভিতরে চলে যাব, যে বিষয়ে আমি আয়াতে কারিমা টেনেছিলাম। প্যারে মুসলমান, আল্লাহ তোমাকে মুখ দিয়েছে, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, আল্লাহ তোমাকে সুন্দরভাবে হাঁটার জন্য 2টা পা দিয়েছে, আল্লাহ তোমাকে খাবার জন্য 2টা হাত দিয়েছে, মুখ দিয়েছে। প্যারে মুসলমান, তারপর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমান 27 নম্বর পারার ভিতরে বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও বলে যে তোমরা কোন কোন নিয়ামতের তোমরা মিথ্যা প্রচার করবা, কোন কোন নিয়ামতের মিথ্যা প্রচার করবা। আল্লাহ মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে সুন্দরভাবে টেস্ট করার জন্য, আল্লাহর কোরআন পরিবেশন করার জন্য।
চোখ দিয়েছে ভালো মন্দ দেখার জন্য, কোরআন দেখার জন্য। ও প্যারে মুসলমান, তুমি যে পায়ে বাড়ি থেকে হেঁটে এই নুরানির পানির নাম, নুরানির পানি জলসার নাম ইউজ করে মীরা বাজারে আড্ডা দিতেছ, তুমি কি জানো না এই পাও তোমার ঘমেন্ড, তোমার তাকতের মাধ্যম দিয়ে হয় নাই, এই পাও দিয়েছে আমার আল্লাহ তোমার শুকর গুজার হওয়ার দরকার। তোমাকে মুখ দিয়েছে আমার আল্লাহ, তোমাকে হাত দিয়েছে আমার আল্লাহ, তোমাকে জবান দিয়েছে, কান দিয়েছে আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তুমি যদি শুকর গুজার হইতা, খুশনসিব হইতা, তাহলে নিঃসন্দেহে জলসার ভিতর পদার্পণ হইতা। প্যারে মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে কোরআনের ভিতর ডাক দিয়ে বলেন, লাইন শাকারতু লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। জবান খুলে আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা নিয়ামতের বেশি বেশি শুকর